হকের জন্য যারা জীবন দেয় ওরা জিন্দা। ওরা কি জিন্দা? আমরা আজকে হকের ময়দানে আছি। এখানে কোনো অপশক্তি যদি আমাদেরকে রুদ্ধ করতে চায়, আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। আমার সমাজের মধ্যে কিছু অনেক মুসলমান, নামদারি অনেক মুসলমান রয়েছে যারা হক কথা বলে না, সময়ে সময় ইসলামটাকে স্বার্থের জন্য ব্যবহার করে। আমরা স্বার্থের জন্য ইসলাম ব্যবহার করি না, ইহকাল আর পরকালীন মঙ্গলের জন্য আমরা ইসলামকে ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনুরোধ করে বলবো, আসুন একটু সামনে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরা না, ওরা জিন্দা। ওরা কি জিন্দা? এটা কি মোল্লার কালাম না আল্লাহর কালাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর পথে জীবন দেয়, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয়, ওদেরকে মৃত বলিও না, ওরা হলো জিন্দা। এরা যে কিভাবে জিন্দা এটা কোনো মানুষ বুঝবে না, কেউ অনুধাবন করতে পারবে না। আল্লাহ বলেছেন জিন্দা, এটা মেনে নেওয়ার নামই হলো ঈমান। ঠিক কিনা? আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরসাকুন। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের আয়াতে বললেন, তোমরা আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মুখ দিয়া মৃত বলিও না। আর এই জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণা করিও না। তার মানে কথা দুইটা, একটা জবান দিয়া বলা যাবে না, আর একটা মনে মনে ধারণা করা যাবে না। আপনারা জবান খুলে কন, আল্লাহর পথে যারা জীবন দেয় এরা যে জিন্দা বলেছেন কে? এরা শুধুমাত্র জিন্দা নয়, ওই প্রেমিকগুলো ইনদা রাব্বিহিম ইউরসাকুন। এরা শুধুমাত্র জিন্দা নয়, এরা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে জান্নাতি রিজিক প্রাপ্ত, জান্নাত থেকে রিজিক পাইতেছে। এই জন্য যুবক ভয় করো না, রুখে দাঁড়িয়ে যাও, রক্ত কথা বলবে। কারণ ইসলাম জিন্দা হয়েছে রক্ত দেওয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, যুগে 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 যখন হক স্তব্ধ করে দেওয়ার জন্য এসেছে, যুগে যুগে হুসাইনি কাফেলা রুখে দাঁড়িয়ে গেছে। এই জন্য কিয়ামত পর্যন্ত হকের পতাকাকে পাহারা দেওয়ার মতন মানুষ আছে না? না। আমার যুবক ভাইয়েরা, এই জন্য হকের পতাকা যারা বহন করবে এদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, পরিষ্কার ভাষায় বলতে চাই, হৃদয়ের মধ্যে দুইটা কোয়ালিটি অর্জন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপরে। আল্লাহকে মানা লাগবে, রাসূলকে মানা লাগবে। আমার নবীর উপরে যেই আসমানি কিতাব সমূহ নাজিল হয়েছে, আসমানি কিতাব যে নাজিল হয়েছে ওই কিতাবকে মানতে হবে। নবীর পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন তাদেরকে মানতে হবে, এবং যত নবীদের উপরে কিতাব নাজিল হয়েছে তাকেও মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানলে মানার মতো মানতে হবে।
আজকে খোলা আকাশের নিচে যারা বসে আছেন, আপনাদের কাছে বারবার একটাই কথা, আমরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আরো বড় করে বলুন, আরো জোরে বলুন। হুসাইনি মুসলমান লাল চক্ষুকে ভয় পায় না, কারণ হুসাইনি মুসলমানদের চোখের ভিতরে রয়েছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন ঠিক কিনা? আমার জীবন মরণ মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো সেই রঙে। রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার জীবন কি দিয়ে আওয়াজ করব, কিভাবে বুঝাবো? ঈমান বড় সম্পদ। আমার জীবন তুচ্ছ, আমার সেলিব্রেট তুচ্ছ। এই দুনিয়া একদিন থাকবে না, একদিন আমিও থাকবো না। জবানটা খুলে বলেন ইজ্জতের মালিককে। জুলুম করলে জুলুমের বিচার আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? এই জন্য দেখবেন যুগে যুগে কিয়ামত পর্যন্ত হুসাইন নামের অভাব নাই, কিন্তু ইয়াজিদ নামে খুঁজে পাওয়া যায়, ফেরাউন নামে খুঁজে পাওয়া যায়, নমরুদ নামে খুঁজে পাওয়া যায়। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন আমি তোমাদের কাছে কিছুই চাই না। উহুদের জমিনে দন্ত মোবারক নবীর ভেঙ্গেছেন, ওই উহুদের জমিনে মাথার হেলমেট ভেঙে নবীর মাথা মোবারকে করা মোবারক ঢুকে গেছে, রক্ত মোবারক ছড়ে গেছে। জমিনে আমার নবীর পিঠ মোবারকে এমন ভাবে আঘাত করেছে, তারপরে তাগড়া তাগড়া যুবক আমার নবীর এমন ভাবে আঘাত করেছে, জিবরাইল আলাইহিস সালাম পাথরের মধ্যে পা রেখে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ একটা বার শুধুমাত্র আমার অর্ডার দেন, আমি সব কাফের গুলোর আমি শেষ করে ফেলাই। আমার নবী বলে, জিবরাইল আমি নবী তো রাহমাতুল লিল আলামিন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমাকে তায়েফের জমিনে রক্ত ঝরাইছে, আমার নবীর এত কষ্ট দিল, এরপর আমার নবী কোনো অভিশাপ দেয় নাই। আমার নবী আপনার নবী বলে, আর বিনিময়ে আমি কিছুই চাই না। আমার হাজার কষ্ট দিয়েছে, আমি এর বিনিময়ে কিছুই চাই না। কি চান গো নবী? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। ও যুবকের দল, চিন্তিত হওয়ার কারণ নাই। আজকে এই যে আজকে 2000 পৌরসভার ময়দানে, রেলওয়ের পাশের ময়দান, হাজার হাজার মানুষ যারা এসেছেন, আমি তো দেখতেছি এত বড় কুয়াশার ভিতরে সত্য প্রবাহ চলতেছে, হাজার হাজার মানুষ আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে যেইভাবে আপনারা বসেছেন, আমার তো মনে হয় ওই যে উহুদের জমিনে আমার নবীর মাথা মুবারকে যারা পাথর মেরেছিল, এই পাথর দিয়ে আল্লাহর হাবিবের মাথা মুবারকে হেলমেটের কড়া ঢুকিয়ে দিয়েছিল। আমার তো মনে হয় এই টাইমে যদি এই 2000 মানুষ, চন্দনাইশের মানুষ, চট্টগ্রামের মানুষ সেই দিন যদি তায়েফের জমিনে থাকতো, এই যুবকগুলো পাথরের বরাবর আমাদের বুকটা পাইতে দিত, মুস্তাফার বদন মুবারকে একটা পাথরে লাগতে দিত না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরে বলে আল্লাহু আকবার। আমরা
নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? আমরা এই দেশের জন্য জীবন দিতে চাই কি চাই না? এই দেশের সার্বভৌমত্ব নিয়ে এই 16 আগামীকাল 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসে দেশের দেশপ্রেমিকে উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটা কথাই বলবো, এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি দেশি কিংবা বিদেশি কোনো ষড়যন্ত্র করা হয়, আবার আরেকটা যুদ্ধ হবে। রাজি আছেন কিনা বলেন? এবং এই দেশ থেকে যদি হুসাইনি চেতনাকে দফন করে দিতে চায়, অপশক্তি যদি কায়েম করতে চায়, অন্য ধর্ম এবং যার মতাদর্শের স্বাধীনতাকে বন্ধ করে দিয়ে ভিন্ন ধর্মের এজেন্ডা আকীদা বাস্তবায়ন করতে চায়, সেখানেও আবার যুদ্ধ হবে। কথা বলে আমার ভাইরা, ধর্ম আর দেশ ঠিক কিনা, এই দুইটা জায়গায় সজাগ থাকবেন। 72 দল চতুর্পাশে ঘুরতেছে, এখন সাধু বেশে কথা বলতেছে, ভিতরে কুমতলব লুকায়িত আছে, এগুলো আমি টের পাইতেছি। এই জন্য বিচলিত নয়, কিন্তু এই দেশ আউলিয়া কেরামের দেশ। কেউ যদি মনে করে ওই আল্লাহর মাজার ভেঙে দিয়ে ওই আব্দুল হক মসজিদ এজেন্ডা এই বাংলাদেশে বাস্তবায়ন করে, সুফি জনতা একটাও ধরে বসে থাকবে না। আমি যদি না থাকি, যদি কোনো কিছু হয়ে যায়, এক থাকবেন ইনশাআল্লাহ, এক থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে নবীর জন্য কবুল করুন, রাসূল আযমের জন্য কবুল করুন। আল্লাহ আমাদের সকলের অন্তরকে হুসাইনি চেতনা উজ্জীবিত করে দাও। আমিন বলেন, আমিন বলেন। আর আমার বেশি চিল্লাবো না, কথা একটাই, জীবন বারবার মরণ, জীবন বারবার মরণ একবার। মরবই যেহেতু, মরার মতো মরি, লড়ার মতো লড়ি, বাঁচার মতো বাঁচি। যা করবো 100 চুল পরিমাণ নিফাক বিলে এতেকাদ না থাকে। আর নিফাক বিলে এতেকাদের কারণেই কারবালা হয়েছে। আজকে কারবালার ঘটনা যদি ইহুদিরে ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম, খ্রিস্টানে ঘটাইতো, মনটাই বুঝ দিতাম। ঘটনা ঘটাইছে কে? এই যে বাড়িওয়ালারি, ওই দাড়িওয়ালা, টুপিওয়ালা, ভাগরিওয়ালা, মুখের মিষ্টি ব্যবহারওয়ালারা, এই ইয়াজিদের কাতাত্তারা এখনো বাংলাদেশে আছে। এই জন্য ধারা দুইটা হয়ে গেছে, একটা হুসাইনি, একটা ইয়াজিদি। ইয়াজিদি কখনো, ইয়াজিদের সাথে কখনো হুসাইনের মিল হবে না। প্রয়োজনে যুদ্ধ হবে, লড়াই হবে, রক্ত দিবে, এরপর হুসাইনি চেতনা ইনশাআল্লাহ বাংলাদেশে উঠবে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? ভাইরা আমার, বেশিক্ষণ লম্বা করব না, এরপরও বলি, আপনারা সবাই হুসাইনের পক্ষে আছেন তো? আর যারা আছেন ইনশাআল্লাহ? অনেকে বলে অনেকে বলে আয়ুব কই, নিজাম ভাই কই, যে খানা খাওয়াইছ এতগুলো খাবার রেডি করছে, পুরো টেবিল ভর্তি বাংলা মারহাবা কর। আজকে আমার সুন্নি ভাইদের রাজপথে দেখা কলজা থেকে বহুত দোয়া, অনেক কাফনের কাপড় পরে ওরা নেমছে। ওরা কি একটা গাড়ি ভাঙছে? কথা কোন গেলে গাড়িতে আগুন লাগাইছে? তা আমার ওই গত 2 দিনের ঘটনার মধ্যে কে ডিল দিছে, কেডা ভাঙছে, যাচাই বাছাই না করে তাহিরি রে দিয়ে দিছে। কথা কোন ঠিক হবে? সুন্নিদের ডায়েরিতে কি গাড়ি ভাঙচুর আছে? কোনো আগুন জ্বালাও ফেরাও আছে? কোনো মারামারি আছে? আল্লামা শহীদ শামসুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আন্দোলনে সারা বাংলাদেশে গাড়ি সব বন্ধ করেছিলাম, একটা গাড়ি থেকে আমরা আগুন দিছি। এটা বুঝতে হবে, যতই ষড়যন্ত্র করেন ওই তাদের চরিত্রের সাথে সুন্নিদেরকে মিলাবেন না। কেবা তারা দুইকে আমাদের সুন্নিদেরকে ট্যাগ দেওয়ার জন্য আয়সা একটা অকারণ করে চলে গেছে, আর আমাদেরকে শু করলেন, আমাদেরকে ঢুকাই দিলেন। এটা উচিত না, আপনাদের বোঝা দরকার আছে। কথা কোন ঠিক কিনা বলেন? তবে সুন্নিরা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা প্রেমিক যেইভাবে আমি গুনাহগারের জন্য আজকে কথা বলছি, আমি আবারও বলছি, আমার হৃদয় থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া, অনেক আন্তরিকতা, এটাই চেয়েছি, এটাই হওয়া উচিত। আজকে তাহিরি, কালকে আরেকজন, এরপর যদি আরেকজন হবে, এরপর আরেকজন হবে, আমরা ঘরে বসে থাকবো না। কথা ঠিক কিনা? তাহলে সুন্নাত ওয়াল জামাতের রিকশাওয়ালাকেও যদি কেউ এরকম হ্যারাস করে, আমরা মাঠে লড়বো ইনশাআল্লাহ। বাস আমরা দাবি আদায় লোকে লড়বো, এমন হচ্ছে আমরা দেশকে অস্থির করে ফেলবো, সেরকম না। দাবি মেনে নেন,
আমাদেরকে শান্তিতে থাকতে দেন, আপনারা শান্তিতে থাকেন, ঠিক কি না? এই জন্য অনেকেই বলে ইমামে আলী মুকাম কারবালার জমিনে যুদ্ধ করতে গেছে। আমাকে যদিও বিষয় দিয়েছেন, আমি ব্যস্ততার কারণে ওইদিকে যাইতে পারবো না, আমি আমার মতো করে বলে দিয়ে যাই। আমার ভাইয়েরা অনেকে বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে তাকান, যুদ্ধ করার জন্য কারবালায় গেছে, এই অপবাদটা অনেকে দেয়, আছে না নাই বলেন? আমি সরল ভাষায় বলে দিয়ে যাই, তিনি যুদ্ধ করার জন্য যায় নাই। কেন গিয়েছেন তা আপনারা জানেন? যদি তিনি যুদ্ধ করতে যাইতেন 6 মাসের বাচ্চা নিতেন না। যদি তিনি যুদ্ধ করার জন্য যাইতেন তাইলে কোনোদিন ওনার সঙ্গে নিজের স্ত্রী নিজের মেয়েকে নিয়ে যেতেন না। তিনি গিয়েছেন দাওয়াতে। কিসে গিয়েছেন? দাওয়াতে গিয়েছে। যাওয়ার পরে তারা পানি বন্ধ করছে। আল্লাহর হাবিব বলেন সব যাই করো না করো, দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা, এই দুইটা জিনিসের বাধা দিও না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে গজলটা সুরে সুরে বলেছি, আজকেও বলবো, কষ্ট হবে আপনাদের। মুঝে গোফাওয়ালো মুসাফির না সমঝো मुझे गोफावालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ कि मेहमान बना कर सताया गया, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो, खुदा जाने के मेज़बानी बहातर में आसा कहीं बंद पानी, मुकद्दर में है हो जे कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। বাংলাটা তো সবাই পারেন, বলেন ওহে কোফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। আল্লাহু আকবার। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি,
আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ঘোষণাকার আর বড় ঘোষণাকার, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ঠিক কিনা বলো? ইমাম আলী মুকামরি যে আছে না নাই? এখনো জিন্দা আছে না নাই? থেকে দেখার ক্ষমতা আছে না নাই? ইমাম হুসাইনকে তারা দাওয়াত করে নিয়ে পানি বন্ধ করছে। কার জন্য তোরা পানি বন্ধ করলি? এই হুসাইনের নানা জান যদি দুনিয়ার মধ্যে না আসতো, পানিও সৃষ্টি হতো না। ঠিক কিনা? আরে ফুরাতের প্রান্তরে একবার, ফুরাতের প্রান্তরে একবার জোয়ার লেগে গেছে। জোয়ার, আল্লাহু আকবার। কি লেগে গেছে? এমন জোয়ার উঠেছে, পারে পানি লেগে গেছে, কিনারের বাড়িগুলা সব ভেসে গেছে। এবার ওই পাড়ের মানুষগুলা বড় বিপদে। এই বিপদে পড়ার পরে মনে মনে চিন্তা করলেন, আমাদের দেশের মধ্যে একজন আছেন মুশকিল কুশা, বলেন না সুবহানাল্লাহ। ওই মুশকিল কুশার কাছে যেতে হবে। সবাই দৌড়াইয়া পানির কারণে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আর যাইয়া বলতেছেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের ফুরাতের পানি ঠেলা দেওয়ার কারণে চন্দনা এসে যেমন করে বন্যায় হঠাৎ করে পানি ঠেলা দেওয়ার পরে বাড়ি ঘরে পানি ঢুকে গেছে, এই মন ভাবে একটা পানি ঠেলা দিয়েছে। আর ফুরাতের পানির পার মাটি মানুষগুলো একদম বেশি গিয়েছে। দৌড়াইয়া মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাইয়া ডাক দিয়া বলে, হে আলী, আমাদের বাড়িঘর সব বেশি গেছে, মেহেরবানি করে আপনার ওসিলায় একটু আল্লাহর কাছে কিছু চাই। মেহেরবানি করে আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে কিছু বলেন না, একটু আমাদের সঙ্গে চলেন না। এবার মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে লাঠি মুবারকটা নিয়েছেন, গায়ের মধ্যে পাঞ্জাবিটা পরেছেন। পাঞ্জাবিটা পরে তিনি সুন্দর করে ঘোড়ার উপরে উঠে বসেছেন। দুই পাশ থেকে দুইটা নূরের পুতুল আসছে। সুবহানাল্লাহ কোন কেন? দুই পাশ থেকে দুইটা নূরের পুতুল এসেছে। একজনের নাম হলো ইমামে হাসান, আর একজনের নাম হলো ইমামে হুসাইন। দুইজন আয়েশা ডাক দিয়ে কে বাবা, ও বাবা, এ বন্ধুরে, মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপর উঠে দুই সন্তানকে নিয়ে গেলেন। ফুরাতের প্রান্তরে গিয়ে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। জোয়ার উঠেছে। বলেন কি উঠেছে? জোয়ারের কারণে তীরের মানুষগুলো বড় বিপদে। ওই মুহূর্তে মুশকিল কুশা হায়দারে কাররার শেরে খোদা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর করে ওই তীরের মধ্যে গিয়েছেন। যাইয়া তিনি 2 রাকাত নামাজ পড়ে হাতের মধ্যে লাঠি মুবারক, ওই লাঠি মুবারকটা মাটির মধ্যে যখন গেড়ে দিলেন, যতটুকু পর্যন্ত লাঠি মুবারকটা মাটির মধ্যে গেড়েছে ততটুকু পর্যন্ত আমার আল্লাহ ফুরাতের পানি ভাটা লাগাইয়া দিছে। আর বড় করে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু, আমার ওয়াজের বিষয় কিন্তু এখানে না, শুধু বোঝানোর জন্য বলছি। মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশকিল কুশা তিনি গিয়ে যখন এই লাঠি মুবারকটা মাটিতে গাড়লেন, ফুরাতের পানি ভাটা লেগে গেছে। ওই ফুরাতের তীরের মানুষগুলোর সুবিধা হয়ে গেছে, ফুরাতের তীরের মানুষগুলো উপকৃত হয়ে গেছে। ও বন্ধু 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 রে, এবার আমি বুঝাইতে চাই, ওই কথাটাই বুঝাইতে চাই। যেই মওলা আলী হায়দার কাররার মুশকিল কুশা শের খোদা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা মানুষের জন্য মহান রবের দরবারে নামাজ পড়ে দোয়া করে মানুষের দুঃখ কষ্ট লাঘব করে দিলেন। আর ওই মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আহলের জন্য, পরিবারের জন্য, ইমামে আলী মুকামের জন্য ওরা কেমনে পারলো ফুরাতের পানিটা বন্ধ করতে? কথা কোন ঠিক কিনা বলেন?
এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহকে মানা লাগবে, নবীকে মানা লাগবে। তো নবী বলছেন, আমার নবী বলছেন, এই আহলে বায়তকে ভালোবাসলেই আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতের মধ্যে ধরলেন, দুইরা বললেন তোমরা দুইজনকে ভালোবাসবে, ওয়া আবাহুমা, তাদের আব্বাকে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসবে। এই চারজনকে যারা ভালোবাসবে এরা আমি নবীর সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকবে। জোরে আল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরি, আমার নবী আপনার নবী আরেক জায়গায় বলছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমার আলীকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যে ভালোবাসলো সে আমার আল্লাহকে ভালোবাসলো। এখন বোঝা গেল শত্রুতা করা যাবে না। ওমান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওমান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, যে আমার আলীর সঙ্গে গাদ্দারি করবে, দুশমনি করবে, সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো, যে আমি নবীর সঙ্গে দুশমনি করলো সে আমার আল্লাহর সঙ্গে দুশমনি করলো। তার মানে বোঝা গেল আহলে বায়তকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আহলে বায়তকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ও আব্বা জান, আজকে আমি দেখতেছি আপনি বেশি বেশি করে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাচ্ছেন, তার কারণ কি? আজকে শুধুমাত্র বেশি বেশি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাচ্ছেন, তার কারণ কি? আমার নবী আপনার নবী ওই সাহাবী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আয়েশা গো, ও আয়েশা, আমি কেন আলীর দিকে বারবার তাকাইছি জানো নি? কারণ আমার নবী আপনার নবী বলেছেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা এর চেহারার দিকে তাকানো ইবাদত। কথা কোন ঠিক কিনা? এই আহলে বাইতের হাতের মধ্যে জান্নাতের চাবি। আমার নবী হলো মালিক, আল্লাহ হলো খালিক। আমার নবী পাক আহলে বাইতের সঙ্গে যারা বেঈমানি করেছে, যারা ইমামে আলী মুকামের গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছেন, এদের নামাজ কোনো কাজে আসবে না রে। এদেরকে যারা অনুসরণ করবে, যারা ইজিদপন্থী হবে, এরা কিভাবে নবীর সামনে চেহারা দেখাবে, কিভাবে নবীর শাফাআত কামনা করবে? এই জন্য দাড়ি টুপি পাগড়ি রাখলেই মুমিন হওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আমার নবী দুইটা হাদিস বইলা গেছে। একটা হাদিস বলছে, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, যা ধরে রাখলে কোনোদিন গোমরা হবে না। এক নম্বর আল্লাহর কোরআন, দুই নম্বর নবীর সুন্নাত। এখানে শুধুমাত্র নয়, আবার আরেকটা হাদিসের মধ্যে আমার নবী বলছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বায়াত। এখন দেখছেন নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। দেখেন আমাদের দেশে অনেকে সুন্নাত 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 পালন করে, আমরাও পালন করি। ইদানিং দেখা যায় এরাও লেখে আহলে সুন্নাত ওয়াল জামাত, ইদানিং এরা নিজেরাই করে সুন্নি। নবী তো গায়েবের খবর জানে রে, এরা তো দুই নম্বর দাবি তো করবে। এই জন্য কয় যাদের ভিতরে আহলে বায়াতের প্রেম থাকবে এরাই হলো খাঁটি সুন্নি। কথা বলেন ঠিক কি? আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার নবী বলেছেন, আমি আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। বন্ধুরে, ঝড় তুফান আসলে বাড়ি ঘর উড়ে যায়। বন্ধুরে, তুফান আসলে বাড়ি ঘর উড়ে যায়। ঝড় তুফান আসলে বাড়ি ঘর উড়ে যায়, কিন্তু যুবক বাতাসের ঠেলায় ঘর পড়ে গেলে ঘর বানানো যায়। কিন্তু আমার নবী আপনার নবী বলেছেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। কেন জানোনি? এমন এক নূহ নবীর কিস্তি, নূহ নবীর নৌকার মধ্যে দুনিয়ার বাতাস লাগছে, আল্লাহ প্রদত্ত বাতাস। এই বাতাস লাগছে, নৌকায় হাবুডুবু খাইছে, কিন্তু আমার উম্মতের উপরে নদীর বাতাসে ঈমান যাবে না, ঈমান যাবে কিছু বেঈমানদের বাতাস। এরা দেখবা তোমাদেরকে চতুর্দিক দিয়ে একটা হাওয়া চালাবে, ভূমিকম্প চালাবে, চতুর্দিক দিয়ে 72টা দিক দিয়ে এমন ভাবে তোমার টানবে। তুমি যদি 72 মোকাবেলা করতে চাও, তাইলে আহলে বায়াতের প্রেম দিয়ে মোকাবেলা করা লাগবে। কথা বলেন ঠিক কি? আর যারা বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবক, ওই কারবালার ময়দানের মধ্যে গিয়েছিলাম, আলী আকবর ডাক দিয়া বলছে, আব্বা গো, এরা দিকে আমাকে মারার জন্য মনে হয় আসতেছে। আলী আকবর ডাক দিয়ে বলছে, বাবা, ওরা মনে হয় আমাদের সঙ্গে বেঈমানি করেছে, আমাদের সঙ্গে মুনাফিকি করেছে। ও যুবক, মুনাফিকরা নামাজ রোজা রাখবে, ওয়া সামা ওয়া সাল্লা এবং ওয়া জামা
নিজেদেরকে মুসলমান ধারণা করবে এবং শুধুমাত্র তাই নয়, নামাজও পড়বে এবং রোজাও রাখবে, এরপরও তারা মুনাফিক। এই মুনাফিকরা নামাজ পড়ছে ফুরাতের নদীতে, কিন্তু আলী আকবর ডাক দিয়ে ও আব্বা, এরা দিয়ে আমরা দাওয়াত করে এনেছে, আয়না দিয়ে ঘোড়া দূষিত, ধুলাই দূষিত তলোয়ার লই আসতেছে, এখন আমরা কি করব? না না চুপ করো, আমার নানা জান যে বলে গেছে যে এই জায়গার মধ্যে ঘোড়ার পা গুলো মাটির মধ্যে ঢুকে যাবে, যে এই জায়গায় খেজুরের ডালের মধ্যে কোপ দিলে রক্ত প্রবাহিত হবে, পাথর তুললে এখানে রক্ত বের হবে, ওই জায়গাটায় আমার শাহাদাতের সেন্টার। এবার সবাই চুপ করো, হাতের মধ্যে একটা তাবু দাও, দিয়া সুন্দর করে গাইরা দিলেন। আর ডাক দিয়া বললেন, হ্যাঁ চোর বানু, তুমি সুন্দর করে তাবুর ভিতরে চলে যাও, নামাজ যেমন ফরজ পর্দা হতে তেমন ফরজ। কথা কোন ঠিক কিনা? ওই দিক দিয়ে আলী আকবর ডাক দিয়ে বলে, আব্বা ওরা যে আসতেছে কি করব? ও বন্ধু, ওই মুহূর্তে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা তুমি এক কাজ করো, তুমিও থাকো আমি দেখি। এবার ডাক দিয়ে বলে, না বাবা, আমি আপনার বড় পোলা, একজনের নাম হলো আলী আকবর, আরেকজনের নাম হলো আলী আওসাত, আরেকজনের নাম হলো আলী আসগর, আলী আওসাতের নাম হলো জয়নুল আবেদিন। জুড়ে কন্যা মারহাবা। ও বন্ধু, বিস্তারিত বলা যাবে না রে বাবা, আমার হাতে আরো দুইটা ঘটনা ছিল, কিন্তু আজকে এত লম্বা করব না, কিন্তু একটা কথা বলে দিয়ে যায়, কিছুক্ষণের মধ্যে মাসটা কি টানবো, কিন্তু সবার মন মানসিকতা থেকে অনেক ভালো লাগতেছে। আমরা যে হুসাইনের কথা শুনলে, পাহাড় পাকে বান্দার কথা শুনলে বড় ভালো লাগে। কেমনে নবীর আওলাদের জন্য পানি বন্ধ করলি, কেমনে বন্ধ করলি, নবীর আওলাদের জন্য পানি বন্ধ করছিস, যে নবী না হইলে ফোরাতের পানি হইতো না রে। জীবনে কোনদিন তোরা হাউজে কাউসারের সামনে যাইতে পারবি না। কথা কোন ঠিক কিনা? আলী আকবর ডাক দিয়ে, বাবা আমি আপনার বড় পোলা গো বাবা, ওরা যদি যুদ্ধ করতে আসে আমি যাব সবার আগে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, বাবা রে তুমি যাও না, তুমি যাও না, কারণ তোমার কণ্ঠটা শুনলে আমার নানার কণ্ঠের মতো মনে হয়। ও আলী আকবর তুমি যাও না। এবার ডাক দিয়ে বলে, বাবা আমাকে বিদায় দেন, আমি যদি এই সময় হকের প্রশ্নে ঘরে বসে থেকে না যাই, আপনার মদিনার নানা কি খুশি হবে না বেজার হবে? ওই বেজার হবে, তাইলে আমার কেন বসায় রেখে আসামি বানাবেন? আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বাবা রে তুমি যুদ্ধের ময়দানে যাইবা, তবে বারবার একটু পিছনে ফিরে আমার বাবা আপনাকে ডাক দিবা। ঠিক আছে আপা। হাতের মধ্যে তলোয়ারটা লইয়া রওনা হয়ে গেছে, যেই মাত্র যুদ্ধের ময়দানে চলে গেছে, ডান দিক দিয়ে শত্রু আসছে, বাম দিক দিয়ে শত্রু আসছে, সামনের দিক দিয়ে শত্রু আসছে, পিছন দিক দিয়ে গ্রাম ফিরে ফলাইছে। এরপর আলী আকবরের সঙ্গে পারে না, আলী আকবরের সঙ্গে পারে না। কেন জানেননি? আপনারা চন্দনাশের মানুষ, 2000-এর মানুষ জবানটা খুললে কোন আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে গায়ের জোর না বেলায়েতের জোর? না কিসের জোর? বেলায়েতের জোর নিয়ে তিনি কি চলে গেছে। ও বন্ধুরে, ও যুবকের দল, এবার যখন তিনি যুদ্ধ শুরু করলেন, এবার তখন কিছু কিছু মানুষ আছে কণ্ঠটা শুনলেন নবীর মতো মনে হয়, কণ্ঠটারে আলাপ করছে, কণ্ঠটারে টার্গেট কইরা কণ্ঠের বরাবর একটা তীর ঢুকাইয়া দিয়া কণ্ঠটারে বিকৃত কইরা দেওয়ার ষড়যন্ত্র লেগে গেছে। ও বন্ধুরে, হঠাৎ করে আলী আকবর গলার মধ্যে তীরটা যখন লেগে গেছে, তখন দৌড়াইয়া বাবার কাছে চলে আসছে। আয়েশা ডাক দিয়া বলে, বাবা আপনার কাছে আমি এসেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা রে তুমি যাওয়ার সময় কত সুন্দর করে আমাকে ডাকতে, প্রতিদিন তুমি আমারে কত সুন্দর করে ডাকতে, আজকে দিকে তোমার কণ্ঠটা ছিঁড়া ছিঁড়া মনে হয়, আজকে দিকে কণ্ঠের আওয়াজটা বের হয়ে যায়। ইমাম আলী আকবর গো, বাবা গো আমার কণ্ঠটা দিকে সুন্দর শোনা যায়, আমার কণ্ঠের মধ্যে তীর মেরে দিয়ে কণ্ঠটারে ছিদ্র করে দিছে, আপনারা বাবা বলে ডাক দিলে অর্ধেকটা কণ্ঠ দিয়ে বের হয়ে যায়। ও বাবা আমি পারি
না গো পারি না। ওরা আমার কন্ট্রোলে খাইয়া বলাইছে। এবার একটা কথা বলি গো বাবা, আমাকে শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে, শাহাদাতের পানি আমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ যে বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। আরে আল্লাহর পরে যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণা কইরো না। সত্যিকার প্রেমিক যারা শাহাদাতের সুধা পান করতে চায় তারা, কথা কোন ঠিক না? শহীদের মর্যাদা কম না বেশি? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া ও সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা। হাশরের ময়দানে তিন শ্রেণীর মানুষ কথা বলবে। এক নম্বর নবীগণ, দুই নম্বর আলেমগণ, তিন নম্বরে শহীদগণ। এই শহীদদের মর্যাদা আল্লাহ বাড়ায়া দিয়েছে। ও বন্ধু রে, আবার আমার নবীর ইসলাম নবীর আহলে বাইত ওই হযরত ইমাম আলী আকবর ডাক দিয়ে আব্বা জান, মেহেরবানি করে আপনার কাছে আমি একটা জিনিস চাইবো, মেহেরবানি করে আমাকে দিবেন নি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, আলী আকবর গো, কি চাইবা? আমি আজকে কি দিব? এবার ডাক দিয়ে বলে, বাবা জান মেহেরবানি করে, আমি যুদ্ধ করতে করতে কলিজাটা শুকায় গেছে, যুদ্ধ করতে করতে গলাটা শুকায় গেছে, যদি পারেন আমার একটু পানি দেন। এই কথা বলার পরে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মস্কের দিকে তাকিয়ে দেখছে পানি নাই, কোনোভাবে পানি নাই, পানি নাই। ফুরাতের মধ্যে পানি ঢেউ খেলে গরু ছাগল পানি খাইয়া হলে বায়াতের বেলায় পানি বন্ধ করে দিল। কি জবাব দিবে রে, কি জবাব দিবে? কারবালার করুণ কাহিনী আজাই, কারবালার করুণ কাহিনী কেমনে বলা। নবীর আওলাদ শহীদ করলে, নবীর আওলাদ কারবালার কেমনে বলা যায়, কারবালার কাহিনী কেমনে বলা যায়। দয়াল নবী যেই গলেতে চুমু খেতে দিবে, দয়াল নবী রাতে, দয়াল নবী যেই গলেতে চুমু খেতে দিবে, সেই গলেতে বিষের চুরি, সেই গলে চুরি শিমরে যায়, কারবালার কেমনে বলা যায়, কারবালার কেমনে বলা যায়। চিৎকার মেরে আল্লাহু আকবার বলা না। আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, কান্দে ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও, জানা জানা গিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আকাশে কান্দে, বাতাসে কান্দে, আকাশে কান্দে,